भैया रे कन्हैया रे ओ तू दर्शन देखाए जा रे भैया रे ছুটতে ছুটতে যখন বনের ভেতরে এলে, বনের ভেতরে এসে দেখছে মা কিছু ব্রজের রাখাল খেলা করছে। ভাই কানাইয়ের সন্ধান পাবে বলে নিত্যানন্দ প্রভু কি করলে, আজকে তাদের কাছে এসে বলছে, এই যে ব্রজের রাখাল, বলো না আমার ভাই কানাই কোথায় আছে। এসে বলছে, এই যে ওরে আমার বনে রাখাল, ওরে আমার বনে রাখাল, ওরে আমার গোঠে রাখাল, তোরা তোরা কত দূরে আছে বৃন্দাবন, আমার বলি রাখাল, ওরে আমার গোঠে রাখাল, তোরা বল তোরা কত দূরে আছে বৃন্দাবন, ওরে আমার বলি রাখাল, ওরে আমার গোঠে রাখাল, তোরা কত দূরে আছে আমার বলি রাখাল, আমার গোঠে রাখাল, তোরা কত দূরে আছে বৃন্দাবন। যেটা বলেছে সঙ্গে সঙ্গে রাখাল বলো, বলছো প্রভু, এই যে প্রভু তুমি বৃন্দাবনে যাবে? কি গো মাইরা, বৃন্দাবনে যাবে মাইরা? হ্যাঁ, ওই দেখুন ওদিকে যে সেবা শুরু হয়ে গেছে না, অর্ধেক চলে গেছে, তাই না? সেবা শুরু হয়ে গেছে না? হ্যাঁ, ও সেবা শুরু হয়েছে আমি তো দেখিনি, কিন্তু তাদের দিকেই বুঝে নিয়েছি। মা গো, সারাটা জনম তো সেবা করে আর ঘুমিয়েই কাটিয়ে দিলাম। হ্যাঁ, এখানে যে সেবা হচ্ছে এটা হলো পরমার্থিক সেবা, যারা আসল সেবা এখানে দিতে এসেছে। দেখুন ওদিকে যতই সেবা শুরু হোক তারা এখানে নড়েনি, বসেই রয়েছে। এটা হলো পরমার্থিক সেবা। হ্যাঁ, পরমাত্মার সেবা, অর্থাৎ অন্তরে যিনি বসে আছে পরমাত্মা রূপী ভগবান,
তাকে জাগতিক জগতের ফল মিষ্টি দিয়ে সেবা দেওয়া যায় না মা, তার সেবা হয় কি দিয়ে? ভক্তি দিয়ে, তাই না বাবা? তাহলে পরমার্থিক সেবা দিতে হয় কি দিয়ে? এই হরিনাম আস্বাদন শ্রবণ করার মধ্যে দিয়ে তাকে সেবা দিতে হয়। আর ওটা হলো জাগতিক সেবা, সারা জনম খেয়ে ধুয়ে কাটিয়ে দিলাম। হ্যাঁ, ও সেবা তো হবে, পালিয়ে যাচ্ছে না, চলবে। ও যতক্ষণ ভক্ত থাকবে ততক্ষণ চলবে, তাই না? কিন্তু এই সেবায় একবার হয়ে গেলে আর হবে না, তাই না? হরে কৃষ্ণ। তা যারা মনে করবেন এখনো প্রসাদ পাবেন তারা পেয়ে এসে বসবেন, বাড়ি চলে যাবেন না কিন্তু। হ্যাঁ, এরপরে এখনো কীর্তন আছে। হরে কৃষ্ণ। তা আজকে কি হলো? নিত্যানন্দ প্রভু বলছে বেশ, তাহলে আমার ভাই বৃন্দাবনে আছে, আর বিলম্ব নয়, আজকে বৃন্দাবনের উদ্দেশ্যে আমার নিতাই চাঁদ যাত্রা করবো। কি মায়েরা যাবেন নাকি? নিতাই চাঁদের সঙ্গে যাবেন বৃন্দাবনে? বাহ, চলো। তাহলে বৃন্দাবনে যেতে হলে কি বলতে হয় বললাম? রাধে রাধে, তাই না? চলো সবাই মিলে একবার মন নিয়ে পুনরায় নিতাই চাঁদকে সঙ্গে করে বৃন্দাবন চলে রে আমার মন, চল মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের চল রে আমার যমুনার চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে আমাদের হরি শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি যত সাথী ললিতা যত সখী গান ললিতা রে সাধায় যত সাথী ললিতা যত সখী চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। বল রাধে বল রাধে বল রাধে বল রাধে রাধা নাম আমি একা গাইলে হবে না। হরে কৃষ্ণ, সবাইকে গাইতে হবে। হ্যাঁ, বক্সটা পারো, হাত তুলে দেখি আমার সঙ্গে বলো, বল রাধে বল রাধে বল রাধে বল রাধে বলো। এই তো বাহ, হরি বাহ। এই যে দেখুন করতালি দিয়ে হরিনাম গাইছেন না মা,
এর কিন্তু একটা লাভ আছে জানেন তো? কি লাভ বলুন তো? এই যে এখন করতালি দিয়ে যত কষ্ট করতে পারবেন তত কি হবে? পেটের খিদেটা তত বাড়বে। আর খিদে পেলে কি হবে মা? পোশাকটাও ভালো সেবা করা যাবে, তাই না? এই একটা লাভ আছে কিন্তু। হরি হ, হাত তুলে জোরে জোরে করতালি বলো, বলো রাধে বলো রাধে বলো রাধে বলো রাধে বলো। बोलो राधे 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 बोलो राधे राधे बोलो राधे 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 बोलो राधे 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 बोलो श्याम 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 बोलो श्याम 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 बोलो राधे राधे श्याम बोलो श्याम 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 बोलो श्याम 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 बोलो राधे राधे श्याम राधे श्याम 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 राधे श्याम 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 बोलो राधे राधे श्याम राधे 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 श्याम श्याम बोलो राधे राधे बोलो श्याम श्याम बोलो राधे राधे श्याम बोलो राधे राधे श्याम राधे श्याम बोलो राधे राधे बोलो राधे राधे श्याम 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 बोलो श्याम 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 बोलो श्याम 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 बोलो राधे राधे श्याम बोलो राधे राधे श्याम बोलो श्याम 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 बोलो राधे राधे बोलो राधे राधे श्याम बोलो राधे राधे। प्रेम से बोलिए मधुमय वृंदावन धाम की जय। আজকে ভাই কানাইয়ের সন্ধানে নিতাইটা ছুটতে ছুটতে এলেন মধুময় বৃন্দাবন। বৃন্দাবনে এসে দেখলো মা অদূরে একটা গোবিন্দ মন্দির। ছুটে গিয়ে যেই না মন্দিরে আজকে দরজায় মুষ্টাঘাত করলে, দরজা যেই না খুলে গেল দেখলো সামনে ভোগ আছে, কিন্তু ভাই কানাই সেখানে নেই। নিতাই চাঁদ মনে মনে চিন্তা করলো, যেতে এত দূরে এসেও এই বৃন্দাবনে এসেও আমি আমার কানাই পেলাম না। বেশ, যে জীবনে ভাই কানাই পেলাম না সেই জীবন রেখে আর কি লাভ। আজই এই প্রাণ আমি গিরি গোবর্ধনের শিলা নিয়ে মাথায় আঘাত করে বিসর্জন করব। এই বলে গিরি গোবর্ধনের শিলা নিয়ে মা যেই না মাথায় আঘাত করতে যাবে, পেছন থেকে একজন সন্ন্যাসী এসে হাতটা চেপে ধরেছে। এ কি করছো তুমি? ঠাকুর, তুমি যে আমার হাত ধরে বাধা দিলে, তুমি বলতে পারবে আমার ভাই কানাই কোথায় আছে? সঙ্গে সঙ্গে সেই বৈষ্ণব বলছে, কেন পারবো না ঠাকুর, তুমি যদি কৃপা করো আমি নিশ্চয়ই বলবো তোমার ভাই কানাই কোথায় আছে। বলছে, বাবা তুমি জানো বুঝি আমার কানাই কোথায় আছে? নিশ্চয়ই জানি। ও ঠাকুর, তাহলে আর দেরি নয়, তাড়াতাড়ি বলো আমার কানাই কোথায় আছে। শুনবে ঠাকুর? শোনো তবে। এই যে এবে গো ও ঠাকুর, কান্তি ধরে সে যে বিহারে না দিয়া পড়ে কান্তি ধরে সে যে বিহারে না দিয়া পড়ে সেইখানে আছে প্রাণ, আর সেইখানে আছে প্রাণধান। তুমি যাও যাও না দিয়া পড়ে, তুমি যাও যাও না দিয়া পড়ে, তুমি যাও যাও না দিয়া পড়ে, তুমি যাও যাও না দিয়া পড়ে। খোনা তো আমার
আছে প্রাণধর। বলছে বাবা বাবা, এই যে অবশ্য আমার ভাই তাহলে নবদ্বীপে আছে? বলছে হ্যাঁ প্রভু, তোমার ভাই নবদ্বীপে আছে। তা বাবা, আমার নিতাই চাঁদ কি জানতেন না ভাই কানাই কোথায় আছে? কি গো মায়েরা, নিতাই চাঁদ কি জানে না ভাই কানাই কোথায় আছে? নিশ্চয়ই জানে। তথাপিও আমাদের জগৎজীবকে দেখিয়ে দিলেন, ওহে জগৎজীব, এই কলিতে যদি তোমরা গৌর গোবিন্দ চরণ পেতে চাও, আগে সব গুরু চরণ আশ্রয় করো। কারণ আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে মায়া মিছার কারো। আগে গুরুচরণ আশ্রয় করতে হবে। গুরুদেব আমাদেরকে যে পথ দেখিয়ে দেবে সেই পথে আমাদেরকে এগিয়ে যেতে হবে, তাই না? হ্যাঁ, সেই পথে এগোলে তবে কিন্তু একটু একটু করে নিজের সাধন ভজন দ্বারা একদিন গৌর গোবিন্দ চরণ আমরা পাব। তাই নিতাই চাঁদ গুরুচরণ আশ্রয় করলে, যার কাছ থেকে তিনি শুনলেন তিনি অন্য কেউ নয়, তিনি হলেন শ্রীল মাধবেন্দু পুরী গোস্বামী পাদ। অর্থাৎ আমার মহাপ্রভুর গুরুদেব ছিলেন ঈশ্বরপুরী, আর ঈশ্বরপুরীর গুরুদেব হলেন শ্রীল মাধবেন্দু পুরী গোস্বামী পাদ। অর্থাৎ মহাপ্রভুর দাদু গুরু নিতাই চাঁদের দীক্ষা গুরু। তাই আজকে কি হলেন, গুরুচরণে প্রণাম জানিয়ে নিত্যানন্দ প্রভু আমার নবদ্বীপের উদ্দেশ্যে ছুটে আসছে। আর নবদ্বীপে এসে কি দেখলো মা? গৌরবরণ ফুল আর গৌরবরণ পাতা। নবদ্বীপের বৈষ্ণব চূড়ামণি নন্দনাচার্য প্রভাতকালে বদনে গৌর নাম গাইতে গাইতে আজকে গঙ্গা স্নানে আসছে। কি গাইছে? ভজ গৌরঙ্গ। আমায়রা এই নাম জানা আছে কি? আমার বাবারা জানেন তো সবাই? দেখি কারা কারা জানেন না, একটু উলুধ্বনি করুন তো। এখনো দিচ্ছে। আমি কি বলেছি শুনেছে? আমি বললো হ্যাঁ ভাবের গতিতে হয়ে গেছে, তাই না? হতেই পারে, ঠিক আছে। আমি বলেছি যারা যারা এই নাম জানেন না তারা উলুধ্বনি করুন। হ্যাঁ হ্যাঁ, শুনতে হবে তো। আচ্ছা বেশ, এবার যারা জানেন তারা একটু উলুধ্বনি করুন দেখি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বাবা, তাহলে সবার জানা আছে, তাই তো? তাহলে একটু বাহু তুলতে হবে তো। হ্যাঁ, হরে কৃষ্ণ, খুব ভালো। এই বাহু তুলে, বাহু হেলিয়ে তুলি আমার সঙ্গে গাইবেন। হ্যাঁ চলো। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নাম রে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নাম রে। আস্তে আস্তে আমি একটু ভক্তদের শুনবো। আস্তে বাজাবেন, বলুন মায়েরা, বলুন সবাই মিলে। ভজ গৌরঙ্গ। এই তো বাবা, সব জানা ভক্ত। আহা, হরি বল। ভজ হরি বল, হরি বল। খুব আস্তে আস্তে এইভাবে গৌর নাম হচ্ছে মা। এখন নিতাই চাঁদ এই আপনাদের মতো গৌর নাম গাইছে। হ্যাঁ, আর যেই না গৌর নাম শুনেছে, নিত্যানন্দ প্রভু কি করলেন? ছুটে এসেই নন্দনাচার্যকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। গৌর নাম শুনেছে, শুনিয়ে কি বলছে? যে জানা গৌরঙ্গ ভজে সে হায় আমার প্রাণ রে। বলো আর যে গৌরঙ্গ ভজে সে হায় আমার প্রাণ রে। যে জানা গৌরঙ্গ ভজে সে হায় আমার প্রাণ রে। বলো আর যে জানা গৌরঙ্গ ভজে সে হায় আমার প্রাণ রে। প্রভাত কালে হা গৌরঙ্গ যে বলে বারে রে। প্রভাত কালে হা গৌরঙ্গ বলে একবারে। প্রভাত কালে হা গৌরঙ্গ
জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে নিতাই চাঁদ বলছে, এই যে অবশ্য অবশ্য, আচ্ছা তুমি কি এই নবদ্বীপে থাকো? বলছে হ্যাঁ প্রভু, আমি তো নবদ্বীপেই থাকি। বলছে আচ্ছা বলতে পারবি নবদ্বীপে আমার ভাই কানাই কোথায় আছে? ও মায়েরা, প্রভুকে তো নবদ্বীপে কেউ কানাই বলে জানে না, তাই না? কি বলে নদিয়ার নিমাই, এখন কানাই বলে কেউ চেনে না। বলছে ও প্রভু, এখানে তো কানাই বলে কেউ থাকে না। বলছে একটা কাজ তুমি করতে পারো, যতদিন তুমি তোমার ভাই কানাইকে খুঁজে না পাও ততদিন তুমি আমার ঘরেই থেকো। এই বলে নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে আজ নন্দনাচার্য তার ঘরে এলো। নিতাই চাঁদ বলছে, নন্দন আমার বড় ক্ষুধা পেয়েছে, আমায় কিছু খেতে দাও। নন্দনাচার্য বলছে, প্রভু গাছ থেকে একটা তুলসী পত্র তুলেছে, তুলে তুলসী পত্রটাকে অর্ধেক করেছে, অর্ধেক আমার নিতাই চাঁদের হাতে দিয়ে বলছে, প্রভু অর্ধেক তুমি সেবা করো আর অর্ধেক আমি সেবা করো, আর যত পারো গঙ্গার জল সেবা করো। নিতাই চাঁদ বলছে, তুলসী পত্র আর গঙ্গার জল খেয়ে কি বাঁচা যায়? হ্যাঁ ও নন্দ, আচ্ছা এই সেবা করে কি বাঁচা যায়? নন্দনাচার্য বলছে, প্রভু আমি কি করব বলো, নবদ্বীপবাসীর দাঁড়ে দাঁড়ে যাই, কেউ ভিক্ষা দেয় কেউ দেয় না প্রভু, ওই জন্য আমি আর ভিক্ষায় যাই। নিতাই চাঁদ বলছে, বেশ, তবে আজ তুমি আমার নাম করেই ভিক্ষায় যাও, দেখবে ভিক্ষার ঝোলা তোমার পরিপূর্ণ হয়ে যাবে। তাই আজকে নন্দনাচার্য কি করলে, নিতাই চাঁদকে স্মরণ করে নবদ্বীপবাসীর দাঁড়ে দাঁড়ে গিয়ে আজকে ভিক্ষার আঁচল দুখানি বাড়িয়ে দিল। আজকে নবদ্বীপবাসীর দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বলছে, ওগো বলি দাও দাও আমার। যারা মায়েরা, মহাপ্রভুর সেবার জন্য আপনাদের যার যেটুকু দেওয়ার ইচ্ছে হবে এখন কেউ উঠবেন না, শেষে এখানে দিয়ে যাবেন, আমার গোবিন্দ সেবায় লাগবে। হরি বল। আজকে ভিক্ষার জন্য আজকে নবদ্বীপবাসীর দাঁড়ে দাঁড়ে গিয়ে নিতাই চাঁদ আঁচল পেতে বলছে, ওগো বলি দাও দাও আমায় ভিক্ষা দাও, দাও দাও আমায় ভিক্ষা দাও, আমি নিতাই চাঁদের সেবা দেব, বলি দাও দাও আমার ভিক্ষা দাও গো, আমি নিতাই চাঁদের সেবা দেব, বলি দাও দাও আমায় ভিক্ষা দাও গো, নিতাই চাঁদের সেবা দেব, বলি দাও দাও আমায় ভিক্ষা দাও, আমি নিতাই চাঁদের সেবা দিব, বলি দাও দাও আমায় ভিক্ষা দাও, হরি বল হরি বল। আমায় ভিক্ষা দাও গো, চাঁদের সেবা দেব, বলি দাও আমায় ভিক্ষা দাও গো, চাঁদের সেবা দেব, বলি দাও আমায় ভিক্ষা দাও গো, চাঁদের সেবা দেব, দাও আমায় ভিক্ষা দাও গো। তাই আজকে নিতাই চাঁদেরকে স্মরণ করে বাবা, যেই না ভিক্ষায় গেলেন ভিক্ষার ঝোলা পরিপূর্ণ হয়ে গেল, আর যেই ঝোলা পরিপূর্ণ হয়ে গেল সঙ্গে সঙ্গে আজকে ওদিকে কি হলো, এসে তাড়াতাড়ি রন্ধন করে আমার নিতাই চাঁদকে সেবা দিল। আর ওদিকে মহাপ্রভু প্রাতকালে স্বপ্ন দেখছে যে নবদ্বীপে একজন মহাপুরুষ এসেছে। শিবাস হরিদাসকে ডেকে বলল, হরিদাস এ আর অন্য কেউ নয়, আমার দাদা বলরাম এসেছে, যাও একবার আমার দাদার সন্ধান নিয়ে এসো। এই বলে আজকে ভক্তগণ যেই না পথে খুঁজতে বাহির হয়েছে, মা সারাদিন ধরে খুঁজছে কিন্তু কোথাও পেল না। প্রভুর কাছে এসে বলছে, প্রভু সারাদিন ধরে দাদাকে খুঁজছি, কোথাও তো পেলাম না। বলছে, তোমরা কি নন্দনাচার্যের গৃহে গিয়েছো? যা, সেখানে তো যাওয়া হয়নি প্রভু, তাহলে আমার দাদা নন্দনাচার্যের ঘরেই আছে। এই বলে কি করলো, আজকে ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে আমার মহাপ্রভু যাচ্ছে কোথায়, নন্দনাচার্যের গৃহে। সবাইকে বলছে, তোমরা বলো হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরিনাম গাইতে গাইতে গৌরহরি এলেন কোথায়? নন্দনাচার্যের ঘরে। এসে ডাক দিয়েছে, এই যে ও নন্দ, নন্দ, আচ্ছা তোমার গৃহে কি কোনো মহাপুরুষ এসেছে? জয়রাধে মায়েরা উঠছেন কেন? আর একটুখানি আছে তো আস্বাদন করুন। হরে কৃষ্ণ। মিলন না দেখে কেউ যাবেন না, এক্ষুনি মিলন হবে তারপরে যাবে। হরে কৃষ্ণ। আর আপনাদের মতো এত সুন্দর ভক্ত সঙ্গ আমি পেয়েছি, আপনাদের এই ঘরের সন্তান আমার দাদা ভাই আশুতোষ দা, হ্যাঁ, আশুতোষ দার জন্য আজ আপনাদের মতো পরম ভক্ত সঙ্গ লাভ করেছি। শুধু দাদা নয়, কমিটির সকল ভক্ত, তারা অনেক পরিশ্রমের মধ্যে দিয়ে এত বড় হরিবাস তারা আজকে আপনাদের কাছে উপহার দিয়েছি। আপনারা সকলেই দোহাত ভরে তাদেরকে আশীর্বাদ করবেন, দোহাত ভরে দান করবেন, যাতে আপনাদেরই এই অনুষ্ঠান, এটা আপনাদের জন্যই করা, এই অনুষ্ঠানটি যাতে আরও বড় হয়, আরও সুন্দর হয়। আপনারা সকলে মিলে আমার কমিটির দাদা ভাইদের সহযোগিতা করবেন, আশীর্বাদ করবেন। তাই আসুন, আজকে আমার মহাপ্রভু হরিনাম গাইতে গাইতে নন্দনাচার্যের গৃহে এসে ডাকছে, এই যে অনন্দ, তোমার গৃহে কি কোনো মহাপুরুষ এসেছে? বলছে, হ্যাঁ প্রভু, একজন মহাপুরুষ তো আমার ঘরে এসেছে। বলছে, বেশ, তাহলে আমি তোমার ঘরে প্রবেশ করছি, তুমি একটা কাজ করবে, দরজায় দাঁড়িয়ে থাকবে, দেখবে কেউ যেন ভেতরে যেতে না পারে। এই বলে দরজায় দাঁড় করিয়ে আমার গৌরহরি ভেতরে প্রবেশ করে। প্রবেশ করে পেছন থেকে এসে ডাক দিয়েছে, দাদা, ও দাদা। যেই না দাদা বলে ডাকলো, নিতাই চাঁদ মনে মনে চিন্তা করছে, এমন দাদা ডাক আমার কানাই বিনা কেউ ডাকতে পারে, তাহলে নিশ্চয়ই আমার কানাই এসেছে। এই বলেই নিত্যানন্দ প্রভু যেই না পেছন ফিরে তাকালে, দেখলেন অপরূপ রূপের মানুষ দাঁড়িয়ে আছে। বুঝতে পারলেন এ আর অন্য কেউ নয়, এ হলেন আমার ভাই কানা। সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু কানাই কানাই বলতে বলতে ছুটে আসছে, কানা কানা। যেই না কানাই কানাই বলে চিৎকার করছে, মহাপ্রভু বলছে, ও দাদা, চুপ 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 চুপ। বলছে, কেন রে? ও দাদা, শোনো শোনো, আমায় কেউ জানে না, আমায় কেউ জানে না, কেউ জানে না, আমায় কেউ জানে না, আমি ব্রজের কানাই, কেউ জানে না, আমি ব্রজের বালাই, কেউ জানে না, আমায় সবাই বলে ব্রজেরই ভাই, ব্রজের কানাই কেউ জানে না, আমায় সবাই বলে ব্রজেরই ভাই, ব্রজের বালাই কেউ জানে না, আমায় সবাই বলে ব্রজেরই ভাই, ব্রজের কানাই কেউ জানে না, সবাই বলে ব্রজেরই ভাই, ব্রজের কানাই কেউ জানে না, সবাই বলে নবনী মাই ভোজের কানাই কেউ জানে না, সবাই বলে ব্রজের কানাই কেউ জানে না, ব্রজের কানাই কেউ জানে না। বলছে, বাবা বাবা, তাহলে নবদ্বীপে এসে তোমার নামের পরিবর্তন হয়েছে? হ্যাঁ, আগে ছিল কানাই, এখন হয়েছে নিমা। বাহ, তা শোনো ভাই, নাম তোমার একার পরিবর্তন হয়নি, আমারও হয়েছে। বলছে, আমার নাম ছিল বলাই, এখন হয়েছি নেতা। বলছে, তাহলে দুই ভাইয়েরই পরিবর্তন হয়েছে, কোনো অসুবিধা নেই, তাই না? এখন মহাপ্রভু কি করলেন? নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে যেই না ঘরের বাইরে পাটা রাখলো না, দেখলো নন্দনাচার্য দরজায় কান পেতে দাঁড়িয়ে আছে। গৌরহরি পেছন থেকে এসে ডাক দিয়েছে, এই যে ও নন্দ,
যে তোমাকে যাওয়ার সময় কি বলে গেলাম, কেউ যাতে ভেতরে প্রবেশ করতে না পারে, আর তুমি নিজে দরজায় কান পেতে দাঁড়িয়ে আছো। হরিনাম কৃষ্ণ নাম বড় মধুর, আর যে যাম কৃষ্ণ ভজে সে বড়ই চতুর। প্রভু, তুমি আমাকে যাবার সময় বলে গেছো যে ভেতরে কেউ প্রবেশ করতে না পারে, কিন্তু বলে তো যাওনি যে দরজায় কান পাতা যাবে না। তাই তো প্রভু আমি সব শুনে ফেলেছি। কি সব শুনে নিয়েছো তুমি? হ্যাঁ প্রভু আমি সব শুনে নিয়েছি। কি শুনেছো তুমি নন্দ? শুনবে দয়াময়, শোনো তবে। তুমি ব্রজের বাঁকা শ্যাম ওই তো অবধূতরা, 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 কানাই বলাই নদিয়া এসেছে কানাই বলাই নদিয়া এসেছে, কানাই বলাই নদিয়া এসেছে, কানাই তো এসেছে, কানাই তো এসেছে, তারাই তো এসেছে, বলি তারাই তো এসেছে, ব্রজের কানাই বলাই তারাই তো এসেছে, ব্রজের কানাই বলাই তারাই তো এসেছে, ব্রজের কানাই বলাই এবে হলো গৌর নিতাই, ব্রজের কানাই বলাই, বলি ব্রজের কানাই বলাই, বলি ব্রজের কানাই বলাই, হলো গৌর নিতাই, তারাই তো এসেছে, তারাই তো এসেছে। যেই না বলেছি সঙ্গে সঙ্গে গৌরহরি বলছে, যা নন্দন তুমি যখন সবই জেনে গেছো তাহলে এবার ভক্তগণকে জানাতে হবে এই হলো আমার দাদা বলরাম। কি করলো? নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে ঘরের বাহিরে এলো মা। শ্রীবাসকে ডেকে বলল, শ্রীবাস তুমি তাড়াতাড়ি শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধের একটি শ্লোক পাঠ করো, যাতে ভক্তগণ বুঝতে পারে এই হলো আমার দাদা বলরাম। মায়েরা বাবারা যে যেখানে বসে আছেন একটু করজোরে বসবে, আমরা শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধের শ্লোকটি পাঠ করব। বরহ বিরং নট বড় গোপো কর্ণায় কর্ণিকারা বিভ্রাত বাস কনক কপিশ বৈজন্তীন সমার রন্ধান বিনুরধার শোধায় পুরায়ণ গোপ বৃন্দারণ্যং শপদ রমণ প্রবেশ্বর গীতো যেই না শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধের শ্লোকখানি পাঠ করলো বাবা, সঙ্গে সঙ্গে আমার নিতাই চাঁদের অঙ্গের বিকার হতে শুরু করল। কখনো নিতাই চাঁদ হাসছেন, কখনো নিতাই চাঁদ কাঁদছেন, আবার কখনো কানাই কানাই বলতে বলতে ধুলায় গড়াগড়ি যাচ্ছে। ভক্তগণ বুঝতে পারলেন এই হলো ব্রজের বলরাম, আর কলিযুগে হলো অবধূত শ্রী নিত্যানন্দ রাম। আর ওদিকে আমার সচিমাতা জানতে পারলেন যে এতদিন পরে নবদ্বীপে তার পুত্র বিশ্বরূপ এসেছে। মা কি করলেন? সন্তান এসেছে জেনে বিলম্ব না করে ছুটতে ছুটতে, ও মায়েরা কারণ বিশ্বরূপ, ওই যে বিশ্বরূপ আর কুবে দুই দেহ এক হয়েছে নিতাই যা, তাই না? মা যখনই জানলেন যে আমার ছেলে বিশ্বরূপ এসেছে, ছুটতে ছুটতেই নন্দন আচার্যের ঘরে ডাকলো, নন্দন শুনলাম তোমার ঘরে নাকি আমার পুত্র বিশ্বরূপ এসেছে। মহাপ্রভু ছুটে এসে বলছে, মা তুমি ঠিকই শুনেছ, তবে দাদার নাম বিশ্বরূপ নেই, আমার দাদার নাম হয়েছে নিত্যানন্দ। মা বলছে, যাই হোক ওই হলো আমার কানাই, আর ওই হলো আমার সেই বলাই, আর ওই হলো আমার কলিযুগের নিতাই। তা মায়েরা ভগবান হলেন ভক্ত বাঞ্ছা কল্পতরু। নন্দনাচার্যের মনের বাসনা ছিল যাতে তার ঘরে সর্বপ্রথম মায়ের কোলে দুই ভাই গৌর নিতাইয়ের মিলন হয়। আর ভগবান ভক্ত যা চাই যুগে যুগে তাই পূরণ করেন, তাই না? আজকে নন্দনাচার্যের মনের ইচ্ছা পূরণ করবে বলে এই কলিযুগে সর্বপ্রথম শ্রীধাম নবদ্বীপ ধামে নন্দনাচার্যের গৃহে সচি মায়ের কোলে সর্বপ্রথম সে ব্রজের দুই ভাই কানাই বলাই আর কলিযুগের দুই ভাই গৌর নিতাই সর্বপ্রথম কলিযুগে তাদের মিলন হলো।
তাই কেউ যদি প্রশ্ন করে বলতে পারবেন তো? কি গো মায়েরা, পারবে? কোথায় মিলন হয়েছিল? শ্রীধাম নবদ্বীপে নন্দন আচার্যের গৃহে সচী মায়ের কোলে সর্বপ্রথম গৌর নিতাই দুই ভাইয়ের মিলন হয়েছিল। তা আসুন সেই গৌর নিতাই দুই ভাইকে মিলনে দিয়ে আমরা আমাদের লীলা বিশ্রামে রাখবো। জয় রাধে।